শিব শিব আসলে কে? শিবের উল্লেখ কি বেদে আছে? অনেকের মুখেই শুনে থাকবেন শিবের অস্তিত্ব বা শিবের কথা নাকি বেদে নেই। শুধু মুখে শোনা নয়, যদি এই মুহূর্তে আপনি ইউটিউবে সার্চ দেন যে বেদে কি শিবের উল্লেখ আছে, দেখবেন কত ভিডিও সিরিয়াল ধরে চলে আসছে যে বেদে নাকি শিবের উল্লেখ নেই। বেদে নাকি শিবকে শুধুমাত্র রুদ্র হিসাবে বলা হয়েছে। আবার ওই সকল ভিডিওতে এও বলা হয়েছে শিবকে নাকি বৈদিক সময়ে ভয়ের সাথে দেখা হতো, তাকে নাকি যজ্ঞের শেষে ডাকা হতো, অর্থাৎ শিব নাকি ভয়ের দেবতা ছিল। কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা। আজকের বেদ থেকেই প্রমাণ দেবো যে বেদে শিবের উল্লেখ আছে। বেদ অনুযায়ী শিব শব্দের অর্থ হল কল্যাণকর বা মঙ্গলময়। যিনি এই নিখিল ব্রহ্মাণ্ডের সর্বত্র বিরাজমান, যিনি সর্বত্র কল্যাণকর, তিনিই হলেন শিব, যা বৈদিক পরমেশ্বর বা ঈশ্বরের আর এক গুণবাচক নাম। আসুন এবার আমরা বেদে দেখব যে বেদে কোথায় শিবের উল্লেখ আছে। সেটা হলো 16 নম্বর অধ্যায়ের 41 নম্বর মন্ত্রে যজুর্বেদে। এছাড়া অথর্ববেদেও আছে, সেটা পরে যাচ্ছি। আগে চলুন যজুর্বেদ থেকে দেখে নিই। দেখুন, এটা যজুর্বেদের 16 নম্বর অধ্যায়ের 41 নম্বর মন্ত্র। নমঃ সম্ভাবায় চ ময় ভাবায় চ নমঃ শঙ্করায় চ মহেশ্বরায় চ নমঃ শিবায় চ শিবতরায় চ। এর পদার্থ হচ্ছে, হে মানুষ্য, সম্ভবায় মানে সুখ প্রাপ্তকারী পরমেশ্বর, চ মানে এবং, ময় ভাবায় মানে সুখ প্রাপ্তি হেতু বিদ্যানের, চ মানে ও, নমঃ সৎকার, শঙ্করায় মানে কল্যাণ করিবার, এখানে শঙ্কর মানে কল্যাণ বুঝিয়েছে, চ মানে এবং, মহেশ্বরায় সকল প্রাণীদিগকে সুখ দিবার পুরুষ বিশেষ, নমঃ সৎকার, শিবায় মঙ্গলকারী, এখানে শিব শব্দের অর্থ হচ্ছে মঙ্গলকারী। শিব শব্দের অর্থ এখানে মঙ্গল বুঝিয়েছে। শঙ্কর শব্দের অর্থ এখানে কল্যাণ বুঝিয়েছে। অর্থাৎ শঙ্কর এবং শিব, এই যে দুটো যে নাম আমরা যে শিবের বলে থাকি, দুটোই শব্দের অর্থ কিন্তু একই বুঝিয়েছে। এবার এই পদার্থের যদি ভাবার্থ করা যায়, তাহলে এখানে বলছে মানুষ্য দিগের উচিত যে প্রেম ভক্তি সহ সর্বমঙ্গলদাতা পরমেশ্বরেরই উপাসনা এবং সেনাদক্ষের সৎকার করিবে, যাহাতে শ্রেয় অভীষ্ট কার্য সিদ্ধ হয়। অর্থাৎ সর্বমঙ্গলদাতা এই পরমেশ্বর, যাকে আমরা শিব বলছি, সেই শিবের আমরা যদি প্রেম ভক্তি সহকারে সৎকার করি, তাহলে আমাদের অভীষ্ট কার্য সিদ্ধ হয়। এখানে পরিষ্কার প্রমাণ পেলেন বৈদিক সময়ে শিবকে ভয়ের সাথে নয়, প্রেম ভক্তিপূর্বক আরাধনা করার কথা বলা হয়েছে। অর্থাৎ এই যজুর্বেদের 16 নম্বর অধ্যায়ের 41 নম্বর মন্ত্র অনুযায়ী এখানে পরমেশ্বরের আর এক গুণবাচক নামই হলো শিব বা শঙ্কর, যার অর্থ হলো কল্যাণকর বা মঙ্গলময়। আসুন এবার আমরা অথর্ববেদে দেখি যে অথর্ববেদে কোথায় শিবের কথা লেখা আছে। সেটা হলো অথর্ববেদ 13:4-4। দেখুন, এই মন্ত্রের পদার্থ অনুযায়ী যদি ভাবার্থ করা হয়, এখানে বলা হচ্ছে তিনি সর্বশ্রেষ্ঠ প্রভু, তিনি সকলের কাছে বরণীয়, তিনি পাপীদের বিনাশকর্তা রুদ্র, তিনি মহান দেবগণেরও দেব মহাদেব। অর্থাৎ এখানে শিবকে সর্বশ্রেষ্ঠ প্রভু বলছেন। যেহেতু শিব পরমেশ্বরেরই এক গুণবাচক নাম, তাই এখানে শিবকে কিন্তু সর্বশ্রেষ্ঠ প্রভু বলা হচ্ছে। এবং এখানে শিবকে বিদ্যানেরও বিদ্যান, অর্থাৎ দেবগণেরও দেব মহাদেব বলা হচ্ছে। আবার এই বেদেই তিনি দুষ্কর্মকারীদের রোধন করেন বলে তাকে রুদ্র বলা হয়েছে। আশা করি সবাই বুঝে গেছেন যে বেদে শিবকে পরমেশ্বরেরই এক রূপ দেখানো হয়েছে। তাই আশা করি আর কেউ বলবেন না যে বেদে শিবের কথা নেই। হর হর মহাদেব এই বলে আজকের এই ভিডিও এখানে সমাপ্ত করছি। এই যে হর হর মহাদেব বললাম, এই শব্দের অর্থ কী এটা জানতে গেলে অবশ্যই এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে নিন।